আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন, আমি দেখি যে এখানে গ্রেফতার হলো কেন, আসিফ নজরুল কি করে, তারপর এই লোকরে আপনার আবার হাইকোর্ট জামিন দিল, পুলিশ কেন আবার সোনার রেস করালো, আসিফ নজরুল কি করে। ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই, সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই। যতই আমার গুড উইশেস থাকুক, যতই আমার রক্তক্ষরণ থাকুক, কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই। যেটা করার নাই তুমি কিভাবে করব? আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই। যাই আমি আজকে সেন্ট্রাল টিমে ফেরত আসছি। এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি, সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত মামলা বাতিল করেছি, রহিতকরণ কথাটা তুলছি কেন, আমি প্রথম থেকে বক্তৃতা শুরু করি। একটা হচ্ছে আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে। অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম। এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। একটা মামলাও করি নাই। আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যায় ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে মিডিয়া ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি বাড়ানো। কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার ভাইয়ের নেতৃত্বে কমিটি করা হচ্ছে। কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আরও কী কী নীতিমালা করা যায়, কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব।